নমস্কার। আজকের আলোচনায় আমরা খুব জরুরি একটা স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যা নিয়ে আমাদের সবারই পরিষ্কার ধারণা থাকা উচিত। আমরা কথা বলবো স্তন ক্যান্সার নিয়ে। এই বিষয়টা নিয়ে মনে অনেক প্রশ্ন, অনেক উদ্বেগ থাকে। তাই চলুন আজ একদম সহজ ভাষায় এর প্রত্যেকটা দিক একটু জেনে নেওয়া যায়। পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা জানব স্তন ক্যান্সার আসলে কী, তারপরে লক্ষণগুলো কি কি, কিভাবে রোগটা নির্ণয় করা হয়, চিকিৎসার কি কি উপায় আছে, আর সবশেষে কেন প্রাথমিক পর্যায়ে এটা শনাক্ত করাটা এতটা জরুরি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তো সবার আগে আমাদের জানতে হবে যে এই স্তন ক্যান্সার জিনিসটা আসলে কি। কারণ যে কোনো সমস্যার বিরুদ্ধে লড়তে গেলে আগে তো সমস্যাটাকে ভালো করে চিনতে হবে, তাই না? মানে খুব সহজ করে যদি বলি, স্তন ক্যান্সার হলো এমন একটা অবস্থা যেখানে আমাদের স্তনের কোষগুলো আর স্বাভাবিক নিয়ম মেনে চলে না, বরং অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করে। আর আসল বিপদটা হয় তখনই যখন এই কোষগুলো শরীরের অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়তে শুরু করে। এতে পরিস্থিতিটা আরও অনেক জটিল হয়ে যায়। এখন আমরা এমন কিছু লক্ষণের কথা বলবো যেগুলো জানাটা সবার জন্যেই খুব জরুরি। নিজের শরীরের পরিবর্তনগুলোর দিকে খেয়াল রাখাই কিন্তু নিজেকে সুরক্ষিত রাখার প্রথম ধাপ। দেখুন, কিছু কিছু শারীরিক পরিবর্তন আছে যেগুলোর দিকে খেয়াল রাখাটা খুব দরকারি। যেমন স্তনে বা বগলের নিচে নতুন কোনো চাকা বা পিণ্ড অনুভব করা, স্তনের ত্বকে কোনো রকম পরিবর্তন আসা, বা ধরুন স্তনবৃন্ত থেকে কোনো অস্বাভাবিক তরল বের হওয়া। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই লক্ষণগুলোর কোনো একটা থাকলেই যে ক্যান্সার হয়েছে তা কিন্তু একদমই না। কিন্তু সতর্ক থাকাটা তো জরুরি, তাই না? আর দরকার মনে হলে ডাক্তারের সাথে কথা বলতে দ্বিধা করা উচিত নয়। তাহলে আসল প্রশ্নটা হলো, ঠিক কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? দেখুন, উত্তরটা কিন্তু খুব সোজা। যখনই স্তনে এমন কোনো পরিবর্তন চোখে পড়বে যা আগে ছিল না, বা জানিয়ে মনে একটু হলেও উদ্বেগ কাজ করছে, তখনই একজন বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। এক্ষেত্রে দ্বিধা করাটা একদমই বুদ্ধিমানের কাজ নয়। আচ্ছা, ডাক্তারের কাছে যাওয়ার পর কি হয়? রোগটা কিভাবে ধরা হয়? চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। এতে মনের ভয়টাও অনেকটা কেটে যাবে। সাধারণত পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। যেমন প্রথমে ডাক্তার নিজেই শারীরিকভাবে পরীক্ষা করে দেখেন। এরপর আরও ভালোভাবে বোঝার জন্য ম্যামোগ্রাম বা আল্ট্রাসাউন্ডের মতো কিছু টেস্ট করতে দেওয়া হয়। আর সবশেষে একেবারে নিশ্চিত হওয়ার জন্য বায়োপসি করা হয়, যেখানে আক্রান্ত জায়গা থেকে সামান্য একটু টিস্যু নিয়ে ল্যাবে পরীক্ষা করা হয়। রোগ ধরা পড়ার পর স্বাভাবিকভাবেই চিকিৎসার কথা আসে। আর ভালো খবর হলো, আধুনিক বিজ্ঞান কিন্তু স্তন ক্যান্সারের অনেক কার্যকর চিকিৎসার পথ বের করেছে। চলুন আরোগ্যের সেই পথগুলো নিয়েই এবার কথা বলা যাক। এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে, স্তন ক্যান্সারের চিকিৎসা কিন্তু সবার জন্য একই রকম হয় না। মানে একটা ওয়ান সাইজ ফিটস অল ব্যাপার নয়, বরং রোগীর বয়স, শারীরিক অবস্থা, ক্যান্সারের ধরন, এই সব কিছু দেখে ডাক্তাররা একটা পার্সোনালাইজড প্ল্যান তৈরি করেন। আর এতে কিন্তু সেরে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যায়। চলুন চিকিৎসার কিছু সাধারণ পদ্ধতি সম্পর্কে একটু জেনে নিই। যেমন ধরুন সার্জারি, এর মাধ্যমে ক্যান্সারযুক্ত টিস্যুটা শরীর থেকে বাদ দেওয়া হয়। আবার আছে কেমোথেরাপি, যেখানে কিছু বিশেষ ওষুধের মাধ্যমে ক্যান্সার কোষগুলোকে নষ্ট করা হয়। এরপর রেডিয়েশন থেরাপি, এখানে হাই এনার্জি রে ব্যবহার করে কোষগুলোকে টার্গেট করা হয়। আর আছে হরমোন থেরাপি, যা বিশেষ করে সেই সব ক্যান্সারের ক্ষেত্রে কাজ করে যেগুলো বাড়ার জন্য হরমোনের উপর নির্ভর করে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর সত্যি বলতে এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম তার সবই কিন্তু একটা দিকে ইঙ্গিত করে। আর সেটা হলো যত তাড়াতাড়ি সম্ভব রোগটা শনাক্ত করা। এই সংখ্যাটা একবার দেখুন, ৯০% বেশি। এটা কিন্তু অনেক একটা আশার কথা। এর সহজ মানে হলো, স্তন ক্যান্সার যদি একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, মানে যখন এটা শুধু স্তনেই সীমাবদ্ধ থাকে, তখন ৫ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকার হার এতটাই বেশি। সুতরাং মূল বার্তাটা খুব পরিষ্কার, সময়মতো রোগ নির্ণয় জীবন বাঁচাতে পারে। শেষ করার আগে এই কথাটা বলা খুব জরুরি। একটা ভালো ফলাফলের জন্য সবচেয়ে বড় শর্ত হলো রোগটাকে তাড়াতাড়ি ধরে ফেলা। সচেতনতা শুধু একটা শব্দ নয়, এটা একটা সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি। নিজের এবং প্রিয়জনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাই কিন্তু আসল শক্তি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।